আমি এখন এই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জটি লড়তে চলেছি, যেটা শুনলে আপনাদের কুকরানো বালক খাড়া হয়ে যাবে। বিশ্বাস করেন ভাই, বাপের জন্মে আমি এরকম রাস্তাঘাট দেখিনি, এত খতরা বতরা রাস্তা। যাই হোক, সামনের দিকে আগাই। আমরা এখানে বেশ কয়েকদিন থাকতে চলেছি, দেখি থাকতে পারি কিনা। পায়খানা বাথরুম করার জন্য এটা একটু উপযুক্ত জায়গা, যদিও আমি এখানে করব না। যাই হোক, সামনে কি আছে দেখা যাক। আমরা সামনে একটি নদী দেখতে পাচ্ছি, হয়তো এই নদীতে হেগে আমরা পথ ছুঁচতে পারবো। হেগে পথ ছুঁচার পর আমরা এই কচুরি পানাগুলো কাজে লাগানোর চেষ্টা করব, যদিও একটু খড়খড়ে। এখানে আমি আর ক্যামেরাম্যান ছাড়া কোনো মানব বসতির কোনো সন্ধান মিলছে না, এখানে কারো অস্তিত্ব দেখছি না। হয়তো এখানে আদিমকালে অনেক এলিয়েন বসবাস করতো, হতে পারে। তাদের গুও এখানে পর্যবেক্ষণ করতে হবে, তাদের পায়ের ছাপ থেকে শুরু করে গু পর্যন্ত আমরা তুলে খেয়ে ফেলবো। ওই পারে মনে হয় জয়শঙ্কর স্পেসশিপ দাঁড়িয়েছিল, আমি এখনই দেখলাম, কিন্তু সেটা নাই। এখন কোথায় হাঁকবো এটাই খুঁজছি। ওই তো ওখানে একটা কি আমের মতো পড়ে আছে, চলুন সবাই মিলে খুঁজে বের করে খাই। এটাকে আম গাছ ভেবে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এটা তো দেখছি বিছাতু পাতার গাছ। এটাকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর বুঝতে পারলাম এখানে কেউ আগে হেগেছিল, কেমন বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, কাঁচাকু কাঁচাকু গন্ধ। তাই আমরা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এই জনমানবহীন পরিবেশে আমি আর ক্যামেরাম্যান ছাড়া কেউ নাই, তাই এখানে হাঁকলেও কেউ দেখতে পাবে না, আর সুন্দর করে পথ ছুঁচে পালিয়ে যাওয়া যাবে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটি হাতির গুয়ের মধ্যে দিয়ে একটা আম পাওয়া গেছে, সেটাকে আমরা টেস্ট করে দেবো লাঠি দিয়ে ফাটিয়ে। তো লাঠি দিয়ে ফাটানোর পর আমার হাতে প্রচণ্ড লেগেছিল, মুখে তুলে রাক্ষসের মতো খাওয়ার পর পরে বুঝলাম আমটা প্রচণ্ড টক, যা আমার পাছা দিয়ে বেরিয়েও টক লাগছিল, মানে পাছা দিয়েও টকটা অনুভব করা যাচ্ছিল। বাঘের পুটকিতে দিলে বাঘ দৌড় মেরে পালাতো, মানে এমন টক। আমি আশপাশে বাঘ খুঁজছিলাম যে কার পুটকিতে দেওয়া যায়।